হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। ক্লাস 6-এর যে কোষে দেখি 1.3 অঙ্কগুলো হচ্ছিল, তো আজকে তোমাদের সেই ক্লাস 6-এর কোষে দেখি 1.3 অঙ্কগুলো করাবো। কোষে দেখি 1.3 7 পর্যন্ত অঙ্ক তোমাদের দিয়ে দিয়েছি গত ক্লাসে, আর আজকে 8 থেকে করাবো। তো যারা 7 পর্যন্ত অঙ্ক দেখোনি তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আমি এই ভিডিওর ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, কিংবা আমি আমার চ্যানেলে যাবে, প্লে লিস্ট বলে যে অপশান আছে সেই প্লে লিস্টে দেখবে এক একটা ক্লাসের আলাদা করে প্লে লিস্ট আমি করে রেখেছি, ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত। ঠিক আছে, তো ওইখানে গিয়ে ক্লাস 6-এর ভিডিও তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে শুরু করি 8 নম্বর থেকে। 8 নম্বর অঙ্কগুলো বলেছে মান বের করি। দেখো অঙ্কগুলো আমি টুকে নিয়েছি, এবার তোমাকে পরপর করাতে থাকি। তাহলে এগুলো কি ভগ্নাংশের যোগ বিয়োগ। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ কী করে করতে হয় সেটা তোমাদের শেখাচ্ছি। তো প্রথমে এটা দেখো মিশ্র ভগ্নাংশ, তাহলে এই মিশ্র ভগ্নাংশটাকে প্রথমে আমাকে সাধারণ ভগ্নাংশে নিতে হবে। তাহলে কী করে নিতে হয়, হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ করতে হয়, 2 1 2, আর ওপরের সংখ্যাটার সাথে যোগ করতে হয়। তাহলে 2 1 2 আর 1 3, 3/2 হলো। এবার দেখো ভগ্নাংশের আমার প্রথমে কি করতে হবে, হরেদের লসাগু করতে হবে। হরেদের লসাগু কত হয় দেখো, 7 3 2। যেহেতু এরা একে অপরের মৌলিক সংখ্যা, তাহলে কেউ কাউকে দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এদের গুণ মানে লসাগু কী হবে, এদের গুণফলটা এদের লসাগু হবে। তার লসাগু কত হবে, গুণ করো, 3 দুগুণে 6, 6 7 42, 42 হবে নিচে। এবার হরেদের লসাগু করার পরে প্রত্যেকটার হর দিয়ে লসাগুকে ভাগ করব, যেটা হবে সেটা দিয়ে ওপরটাকে গুণ করতে হয়। করছি ভালো মতো বুঝতে পারবে। 7 দিয়ে তাহলে হর আছে 7, লসাগু বেরোলো 42, 7 দিয়ে 42কে ভাগ করবো, হয় 6 7 42, 6 হয়, 6 দিয়ে ওপরটাকে গুণ করবো, ওপরে আছে 2, তাহলে 6 2 12 হয়ে গেল, যোগ চিহ্ন বসালাম। 3 দিয়ে 42কে ভাগ করলে কত হয়, 3 14 42, 14 দিয়ে ওপরটাকে গুণ করলে 14 2 28, যোগ চিহ্ন দেবো। 2 দিয়ে ভাগ করলে কত হয়, 14 না 3 3 7 21, মানে 2 দিয়ে ভাগ করলে 42কে 21 হয়। তাহলে 21 দিয়ে 3কে গুণ করবো, 3 1 3, 3 2 6, বুঝতে পারলে? তাহলে কত বেরোলো দেখো, নিচে 42 আর উপরে কত হচ্ছে, যোগ করো 28 আর 12 30 40, 40 মানে 103, 103। তাহলে একে মিশ্র ভগ্নাংশে নিতে হবে। কত দিয়ে, 2 দিয়ে দেবো, 2 2 4, 4 2 8, বিয়োগ করলে হয় 9, 19/42, এটা হবে উত্তর। 2 পূর্ণ 19/42। ঠিক আছে, দেখো বিয়ের অঙ্ক কী আছে, এটাও মিশ্র ভগ্নাংশ আছে, একইভাবে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো। 5 1 5, 5 আর 2 যোগ করলে 7, নিচে যা আছে তাই থাকবে, 3/8 যোগ 1/4। তাহলে এবার কি হবে, এদের লসাগু করতে হবে। লসাগু কি, 5 8 4, 4 দিয়ে ভাগ যাচ্ছে, 5 5ই থাকবে, 8কে 4 দিয়ে ভাগ করলে 4 2 8, 4 1 4, তার মানে কত হলো, 5 2 10, 4 10 40, লসাগু বের হলো 40। এবার নিয়মটা কি, হর দিয়ে লসাগুকে ভাগ করব, যেটা বেরোবে সেটা দিয়ে ওপরে লবকে গুণ করব। তাহলে হর কত আছে 5, 5 দিয়ে 40কে ভাগ করলে 8, 5 8 40, 8 দিয়ে ওপরটাকে গুণ করলে 7 8 56, বিয়োগ বসাবো। 8 দিয়ে ভাগ করলে 5, 5 8 40, 5 দিয়ে ওপরটাকে গুণ করলে 3 5 15, 4 দিয়ে ভাগ করলে 40কে 10 হয়, 10 1 10। তাহলে এবার কি হবে দেখো, 56 থেকে প্রথমে 15কে বিয়োগ করব, কত হয়, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 5 থেকে 1 বিয়োগ করলে 4, যোগ 10, নিচে 40। তার মানে কত পাচ্ছি দেখো, নিচে 40 আর ওপরে 51। তাহলে 51কে ভাগ করো, কত হবে, 1 দিয়ে ভাগ করলে 1 পূর্ণ 11/40। ঠিক আছে, জায়গাটা শর্ট তাই একটু হিজিবিজি হয়ে গেল, আমি মুখে বলে দিলাম, তোমরা বুঝে নেবে। 1 দিয়ে ভাগ করলাম, 40 থেকে 40, 51 থেকে 40 বিয়োগ করলে 11, 1 পূর্ণ 11/40। কেমন? এবার এটাকে একইভাবে ভাগ করে দেখো, এর মধ্যে কোনো মিশ্র ভগ্নাংশ নেই, তাই সরাসরি কি হবে, হরদের লসাগু হয়ে যাবে 5 8 4। আগেরটাও দেখো 5 8 4 ছিল, তার মানে এদের লসাগু কত হবে, 40ই হবে। 5 দিয়ে 40কে ভাগ করলে 8 হয়, 8 দিয়ে ওপরটাকে গুণ করলে 8 2 16, 8 দিয়ে 40কে ভাগ করলে 5 হয়, 3 5 15, 4 দিয়ে 40কে ভাগ করলে 10, তার মানে 10। আচ্ছা, তাহলে যোগ করো, প্রথমে 15 আর 16 যোগ করলে 15 15 30 আর 1 31, 31 বিয়োগ 10/40, তার মানে কত হচ্ছে, নিচে 40 আর উপরে 21 40। ঠিক আছে, যদি কাটাকুটি যায় কাটাকুটি করে দেবে, যেহেতু এটা কাটাকুটি যাচ্ছে না তাই এটাকে আর কাটাকুটি করবো না। আর এটা কত আছে দেখো, এগুলো ভগ্নাংশ, তাহলে 7-এর মধ্যে ভগ্নাংশ নিয়ে আসতে হবে। 7-এর নিচে কিছু নেই, মানে 1 আমরা ধরতে পারি। আর এটাকে মিশ্র ভগ্নাংশকে ভাঙো, 3 8 24 আর 1 25, 25/8, 3 2 6 আর 1 7, 7/3। এবার হরদের লসাগু করতে হবে। হর কত আছে, 1 8 3, এরা কেউ কাউকে দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে
লসাগু, এদের গুণফলটাই লসাগু হবে। 3 8 24, বুঝতে পারলে তো? যদি একে অপরের মৌলিক সংখ্যা হয়, যেমন 8কে দেখো 2 দিয়ে ভাগ যায়, 3কে 2 দিয়ে ভাগ যায় না, তার মানে 3 আর 8-এর মধ্যে কেউ কাউকে দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে এদের লসাগু, এদের গুণফলটাই লসাগু বেরিয়ে যায়। 3 8 24। এবার প্রসেস কি, হর দিয়ে লসাগুকে ভাগ করব, যেটা হবে সেটা দিয়ে ওপরেরটাকে গুণ করব। তাহলে 1 দিয়ে 24কে ভাগ করলে 24ই হয়, 24 দিয়ে 7কে গুণ করো, 4 7 28, 7 2, 7 2 14, 15 16, বিয়োগ হলো 8 দিয়ে ভাগ করলে 3 8 24, 3 দিয়ে 25কে 3 25 75, বিয়োগ 3 দিয়ে ভাগ করলে 3 8 24, 7 8 56। তার মানে কত হচ্ছে দেখো, প্রথমে বিয়োগটা করব, 8 থেকে 5 বিয়োগ করলে 3, 6 থেকে 7 বিয়োগ করলে 9, বিয়োগ 56/24। তার মানে কত হচ্ছে, নিচে 24 আর উপরে বিয়োগ করো, 13 থেকে 6 বাদ দিলে 7, তাই তো? আর 6 আর 3 9, মানে 37/24। এটা হলো উত্তর। এটাকে মিশ্র ভগ্নাংশ নিতে হবে। কত হয়, 1 পূর্ণ মানে 24 দিয়ে 37কে ভাগ করব, 24 1কে 24, বিয়োগ করলে 3 হয়, আর 3 থেকে 1 2 বাদ দিলে 1, মানে 13 চলে যাবে ওপরে, 24 চলে আসবে নিচে, মানে 1 পূর্ণ 13/24, 1 পূর্ণ 13/24। এটা হলো উত্তর। চলো নেক্সট অঙ্ক করি। দেখো পরপর অঙ্কগুলো টুকে ফেলেছি। তাহলে এর অঙ্কটা একইভাবে, এটা ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ আছে, তার মানে মিশ্র ভগ্নাংশকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে নিতে হবে। 4/5 এটাই থাকবে, প্লাস 5/8, আর কি করে নিতে হয়, 3 1 3, আর উপরেরটা যোগ করলে 3 আর 1 4, 4/3। হরেদের লসাগু করতে হয়। দেখো কেউ কাউকে দিয়ে কাটাকুটি যাচ্ছে না বা ভাগ যাচ্ছে না, 5 8 3, তার মানে এরা একে অপরের মৌলিক সংখ্যা, তাই এরা কী হবে, পরস্পর মৌলিক সংখ্যা, এদের লসাগু, এদের গুণফলই হবে লসাগু। 5 গুণ 8 গুণ 3, এদের গুণফল হয়ে যাবে এদের লসাগু। 5 দিয়ে ভাগ করবে, এটা খুব সহজ, গুণ করবে না একবার, 5 8 40, 40-এর সাথে 3 গুণ করবে না, তাহলে ভাগ করতে আবার অসুবিধা হবে। কেন কি, লসাগুকে তো আমার প্রথমে হর দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে আমি কি করব, গুণটাকে এভাবে রেখে দেবো। এইবার কি করব, দেখো হর দিয়ে ভাগ করলে ভাগটা আমার সুবিধা হয়ে যাবে। কীরকম, 5 দিয়ে লসাগুকে ভাগ করলে, দেখো 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে নিচে 5 দেবো, তো তাহলে 5 5 কেটে যাচ্ছে না, তাই তো? তাহলে কত পড়ে রইলো, 8 গুণ 3 পড়ে রইলো না? তাই আমরা এটাকে এইভাবেই রাখবো, 5 দিয়ে ভাগ করলে 5 কেটে গেল, পড়ে রইলো 3 8 24। এবার 24 দিয়ে ওপরটায় গুণ করবো, ওপরে আছে কত, 4, তাহলে 24 দিয়ে 4কে গুণ করলে 4 4 16, হাতে 1, 4 গুণ 8 আর 1 9, 96 হলো, যোগ চিহ্ন দেবো। 8 দিয়ে ভাগ করলে কত হয়, দেখো 8 8 কেটে যাচ্ছে, তার মানে 3 5 15 পড়ে রইলো, 5 15 75, বিয়োগ 3 দিয়ে ভাগ করলে 3 3 কেটে গেল, 5 8 40, তার মানে 3 দিয়ে ভাগ করলে 40 বেরোলো, 40 দিয়ে ওপরটাকে গুণ করলে 4 4 16 আর একটা 0। আশা করি বোঝা গেছে। এবার কি করব, এবার এদের যোগ বিয়োগ করব। আচ্ছা, তাহলে দেখো নিচে কত হয়, এবার এটাকে গুণ করব, 5 8 40, 40 আর 3 গুণ করলে 3 4 12, মানে 120, আর উপরে যোগ করো, প্রথমে 6 আর 5 যোগ করলে 11, 11 হাতে 1, 9 আর 1 10, আর 1 17, বিয়োগ 160, তার মানে কত পেলাম, নিচে 120 আর উপরে 11, 11/120, এটা হয়ে যাবে উত্তর। এবার এফেক্টটা দেখো, প্রথমে এদেরকে ভগ্নাংশে নিতে হবে। 10 10 1 10, 10 আর 3 13, প্লাস 5 1 5, 5 আর 4 9, নিচে যা থাকবে তাই থাকবে, 4 1 4, 4 1 5, 5/4। এবার দেখো এদেরকে লসাগু যাবে, আমি এই পাশটাই করছি লসাগু, 10 5 4, তার মানে 5 দিয়ে ভাগ যাচ্ছে, 5 দুগুণে 10, 5 1 5, 4 4ই বসলো, 2 দিয়ে দেবো, 2 1 2, 2 দুগুণে 4, তার মানে লসাগু কত হবে, 5 গুণ 2 গুণ 2, কত হলো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তাহলে যেটা লসাগু সেটা নিচে রাখবো, 20 আসলো, 10 দিয়ে 20কে ভাগ করলে 2, 2 দিয়ে 13কে ভাগ করলে 26, প্লাস 5 দিয়ে ভাগ করলে 20কে 4 হয়, 4 9 36, বিয়োগ 4 দিয়ে 20কে ভাগ করলে 5, 5 5 25। তাহলে এটাকে সরাসরি বসিয়ে দাও, নিচে 20 আর উপরে 26 আর এখানে 36, তাহলে 36 থেকে বিয়োগ 25 আছে, তো 36 থেকে 25 বিয়োগ করলে কত হয়, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, মানে 11, 11-এর সাথে এবার 26 যোগ হবে, কত হবে, 26 আর 1 27, মানে 37, 37/20, এটাকে ভাগ করতে হবে, মিশ্র ভগ্নাংশ নিতে হবে। 1 দিয়ে দিলাম, বিয়োগ করলে 17, তার মানে 1 পূর্ণ 1 17/20। বোঝা গেছে, ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশ নিয়ে নিলাম, 1 দিয়ে দিলাম, 20 আসলো, বিয়োগ করলাম 17 বেরোলো, 17 চলে যাবে ওপরে, 20 চলে আসবে নিচে, 1 পূর্ণ 17/20। তাহলে এবার এটা করো, একইভাবে ভগ্নাংশ নিতে হবে। 6 নিচে রইলো, 6 দুগুণে 12 আর 5 17, বিয়োগ 9 1 9, 9 1 9, 9 আর 8 17, নিচে 9, 4 1 4, 4 আর 3 7, 7/4। তাহলে এখানে কত পেলাম, 6 9 4, 6 9 4, লসাগু করো, 3 দুগুণে 6, 9 এর 9, 2 দুগুণে 4, 3 1 3, 3 3 9, 2 এর 2, তার মানে 6 6 36, নিচে আসবে 36,
6 দিয়ে 36কে ভাগ করলে 6, 6 6 36, 6 দিয়ে এবার 17কে গুণ করতে হবে, 6 7 42 হাতে 4, 6 1 6, 6 4 10 মানে 102, 9 দিয়ে 4 নং 36, 4 দিয়ে 17কে গুণ করো, 4 7 28, 4 4 5 6, যোগ চিহ্ন 4 দিয়ে ভাগ করলে 9 হয়, 7 নং 63, তাই তো? তাহলে নিচে 36 আর উপরেরটা যোগ বিয়োগ করো, কত দেখো 102 থেকে প্রথমে 68 বিয়োগ করব, তাহলে 8 আর 4 12, হাতে 1, 7 আর 3 10, 34 হলো প্লাস 63, তার মানে কত বেরোলো দেখো, নিচে 36 আর উপরে 4 আর 3 7, 6 আর 3 9, তাহলে উপরেরটা যেহেতু বড় চলে আসলো, লব বড় হলে তাকে ভগ্নাংশে নিতে হয়, মিশ্র ভগ্নাংশে, সেটা দেখো 2 দিয়ে দেবো, 6 দুগুণে 12, হাতে 1, 3 দুগুণে 6 একে 7, বিয়োগ করলে হয় 5 আর 25 মানে 25/36, ঠিক আছে? 2 পূর্ণ 25/36। পরের অঙ্ক করি। দেখো এবার এইচের অঙ্কটা, প্রথমে কি আছে, মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে নিতে হবে। 4 7 28, 28 আর 1 29, 29/7 আসলো, 5 দুগুণে 10 আর 2 12, 12/5 আসলো, বিয়োগ 5। আচ্ছা 5কে যেহেতু একটা পূর্ণ সংখ্যা, তাহলে একে আমরা ভগ্নাংশে নিতে পারি, নিচে কিছু নেই মানে 1 বসাতে পারি। তাহলে এবার দেখো হরেদের লসাগু করতে হবে, হর আছে কত, 7 5 1, কেউ কাউকে দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে লসাগু এদের গুণফলই লসাগু বেরিয়ে যাবে। তাহলে আছে কত, 5 আর 7, তাহলে মানে 5 7 35, এবার হর দিয়ে ভাগ করব, 7 আছে, 35কে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে উপরে আছে 29 গুণ করব, তাই তো? তাহলে 5 নং 45, হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, যোগ 5 দিয়ে ভাগ করব, 7 হয়, 7 12 84, আর 1 দিয়ে ভাগ করলে তো 35 হয়, 35কে 5 দিয়ে গুণ করব, 5 5 25, হাতে 2, 3 5 15 16 17, ঠিক আছে? এবার এটাকে এই পাশে করব, দেখো নিচে কত 35ই রইলো, প্রথমে যোগটা করব, 145 যোগ 84, তার মানে 5 আর 4 যোগ করলে 9, 8 আর 4 12, 2 হাতে 1, 1 আর 1 2, আর বিয়োগ 175 আছে, তার মানে নিচে আসলো 35। এবার উপরে বিয়োগ করো, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 12 থেকে 7 বিয়োগ করলে 7 5 12, মানে 54/35, এই ভাগ করব, 1 দিয়ে দেবো, 35 হলো, 9 19, মানে 1 পূর্ণ 19/35, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। চলো এবার 9 অঙ্কগুলো করতে থাকি। দেখো 9 এরটা কি আছে, 2/3 সাথে কত যোগ করলে 2 পাবো, তার মানে 2/3 আছে, এর সাথে একটা সংখ্যা যোগ করবে, তাহলে আমরা 3 পাবো, সরি 2 পাবো। 2/3 সাথে কত যোগ করলে 2 পাবো, তা দেখো যেমন মনে করি, তোমাকে মনে করো এখানে একটা সংখ্যা দিল 2, তোমাকে বললো 2 এর সাথে কত যোগ করলে তুমি 5 পাবা। খুব সিম্পলভাবে কী করবো, আমরা 5 থেকে 2কে বিয়োগ করে দেবো, যে 5 বিয়োগ 2 3 হলো, তাই 3 হবে অ্যান্সার। তাহলে আমরা কি করব, 2/3 সাথে কত যোগ করলে 2 পাবো, আমরা এই 2 থেকে 2/3কে বিয়োগ করলেই উত্তর পেয়ে যাব, ঠিক আছে? তাহলে 2কে আমরা ভগ্নাংশ রূপে নিচে 1 লিখতে পারি, তাহলে হরেদের লসাগু কত হবে, 1 আর 3 এর লসাগু 3ই হবে, তাহলে 1 দিয়ে 3কে ভাগ করব, 3ই হয়, 3 দিয়ে ওপরটা গুণ করলে 6 হয়, বোঝা গেছে? বিয়োগ 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 2 1কে 2, তার মানে কত পেলাম, ওপরে পেলাম 4, নিচে পেলাম 3, 3 দিয়ে ভাগ করব, যেহেতু লব বড় হয়ে গেছে তাই আমরা মিশ্র ভগ্নাংশে নেব, 3 1কে 3, বিয়োগ করলে 1, 1 চলে যাবে উপরে, 3 চলে আসবে নিচে, তার মানে 1 পূর্ণ 1/3, এখানে হবে 1 পূর্ণ 1/3, ঠিক আছে? এটা হলো উত্তর। চলো নেক্সট অঙ্ক করি। দেখো আবার বিয়ের অঙ্কটা বলেছে, আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে, ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ জল খরচ হয়েছে, ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে সেটা হিসাব করি। তাহলে এখানে প্রথমে কি লিখব, ধরি ট্যাঙ্কে সম্পূর্ণ জল 1 অংশ, তাই না? অংশের অঙ্কে আমরা জানি সম্পূর্ণটাকে 1 ধরতে হয়। আচ্ছা তাহলে এবার কি লিখব, টিফিনের সময়ে জল খরচ হয়েছে, লেখো টিফিনের সময় জল খরচ হয়েছে 1/4 অংশ, ঠিক আছে? তারপরে ছুটির সময় দেখা গেল 1/3 অংশ জল খরচ হয়েছে, তার মানে ছুটির সময় মানে পরে আরও জল খরচ হয়েছে 1/3 অংশ, ঠিক আছে? তাহলে আমরা কি করব, প্রথমে দেখব মোট কত অংশ জল খরচ হলো, তাহলে এখানে তোমাকে বার করতে বলেছে কত অংশ জল পড়ে আছে, তাহলে মোট যত অংশ জল খরচ হলো সেটা যদি পুরো সম্পূর্ণ অংশ থেকে বিয়োগ করে দিই, তাহলে আমি বাকি অংশটা পেয়ে যাব। তাহলে প্রথমে লিখব যে মোট জল খরচ হলো কি হবে, 1/4 যোগ 1/3 অংশ, তাহলে যোগ যেভাবে করে সেভাবেই করো, নিচে হর আছে 4 আর 3, 4 আর 3 লসাগু, 3 4 12ই হবে, 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 1কে 3, 3 দিয়ে ভাগ করলে 4, 4 1কে 4, তার মানে কত হলো 7/12 অংশ, ঠিক আছে? মোট ছিল সম্পূর্ণ 1 অংশ, খরচ হয়ে গেছে 7/12 অংশ, তাহলে জল পড়ে রইলো, লেখো জল পড়ে রইলো সমান সমান 1 বিয়োগ 7/12,
তার মানে কী হবে অংশ। তাহলে কী হবে, একের নিচে কিছু নেই মানে 1 ধরতে পারি, তাহলে 1 আর 12 লসাগু 12ই হবে। 1 দিয়ে ভাগ করলে 12ই হয়, 12 একে 12 বিয়োগ 12 দিয়ে 12কে ভাগ করলে 1, তার মানে 7 একে 7, তার মানে হলো 5/12 অংশ। এটাই হবে উত্তর। তাহলে জল পড়ে রইল কত, 5/12 অংশ। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করি। দেখো এবার সি এর অঙ্কটা বলেছে, আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম। আমার 2 বন্ধু আয়ুষ ও শাবানা আমার কেকের যথাক্রমে 1/3 অংশ ও 2/5 অংশ খেলো। কেকের বাকি অংশটা আমি খেলাম। কে বেশি কেক খেলো সেটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে লিখব কি, আয়ুষ কেক খেলো, লেখো আয়ুষ কেক খেলো কত, 1/3 অংশ। আচ্ছা, তারপরে বলেছে শাবানা কেক খেলো, শাবানা কেক খেলো 2/5 অংশ। ঠিক আছে, এবার বলেছে বাকি অংশ আমি খেলাম। ঠিক আছে, তাহলে লেখো, আগে প্রথমে বার করব বাকি অংশ, বাকি অংশ। তার আগে প্রথমে ধরে নেব, ধরি মোট কেক 1 অংশ, তারপরে বের করো বাকি অংশ। ঠিক আছে, তাহলে 1 থেকে কি হবে, মোট যতটা কেক খেলো, আয়ুষ খেলো 1/3 অংশ, শাবানা খেলো 2/5 অংশ, তাহলে দুটো যোগ হয়ে যাবে। এটা আমি ডাইরেক্ট করলাম। ঠিক আছে, তোমরা যদি বুঝতে না পারো তাহলে আলাদাভাবে করতে পারো। কীভাবে, আয়ুষ কেক খেলো 1/3 অংশ, শাবানা কেক খেলো 2/5 অংশ, তাহলে আয়ুষ ও শাবানা মোট কেক খেলো, এটা হবে 1/3 যোগ 2/5। তারপরে লিখবো কি, ধরে মোট কেক 1 অংশ, সুতরাং বাকি কেক আছে কি হবে, মোট 1 অংশ থেকে যতটা পরিমাণ কেক তারা দুজনে খেলো সেটা বিয়োগ করলে উত্তর পেয়ে যাবে। আমি এটা সরাসরি করে ফেললাম, কোনো ব্যাপার না, এইভাবে করলেও অঙ্ক হবে। ঠিক আছে, তাহলে বাকি কেক পড়ে রইলো কি হবে, 1 থেকে পুরো এটা বিয়োগ করে দিচ্ছি। তোমরা একবারও করতে পারো, আবার এটাকে আলাদাভাবেও করা যায়। কিভাবে করব, এটাকে কিন্তু ব্র্যাকেটে রাখতে হবে। ঠিক আছে, 3 আর 5 লসাগু 15ই হয়, 3 দিয়ে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে উপরে গুণ করলে 5 একে 5, প্লাস 5 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 দুগুণে 6, এটা হয়ে গেল অংশ। পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে যেহেতু যোগ বিয়োগের অঙ্ক। তাহলে কি হবে, এবার 1 বিয়োগ কি আছে 15 আর উপরে 6 আর 5 11 অংশ। একইভাবে এবার বিয়োগ করব, নিচে 15, 15 একে 15 বিয়োগ 11, তার মানে 4/15 অংশ। তাহলে 4/15 অংশ, তাহলে বাকি অংশটাই বলেছে আমি খেয়েছি, তাহলে বাকি অংশ কত পেলাম, 4/15 অংশ। তাহলে এইটুখানি মুছে ফেলি। হ্যাঁ, এবার আমারটা লিখতে হবে, আমি কেক খেলাম 4/15 অংশ। ঠিক আছে, তাহলে বলেছে তোমাকে বার করতে হবে যে কে বেশি পরিমাণ কেক খেলো। তাহলে কে বেশি পরিমাণ কেক খেলো সেটা দেখার আগে আমাকে দেখতে হবে কে বড়, কোন ভগ্নাংশটা বড় সেটা দেখতে হবে। তাহলে ভগ্নাংশ কী করে দেখতে হয়, ছোট বড় ভগ্নাংশগুলিকে পরপর সাজাবো, 4/15 পরপর সাজিয়ে নিলাম। আচ্ছা, তাহলে আমাকে দেখতে হবে কোন ভগ্নাংশটা এদের মধ্যে বড়। তাহলে ভগ্নাংশ ছোট বড় কী করে বার করতে হয় আমি গত ক্লাসে দেখিয়ে দিয়েছি, তবুও আমি এবার আবার বলে দিচ্ছি। ভগ্নাংশ ছোট বড় বার করতে হলে প্রথমে দেখতে হবে হর সমান করতে হবে। ঠিক আছে, কেন হর সমান করব, কারণ আমরা জানি হর যদি সমান থাকে, কোনো ভগ্নাংশের হর যদি সমান থাকে তবে ভগ্নাংশের লব যে বড় হবে সেই ভগ্নাংশটি বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ হরটাকে সমান করব। এবার হর কি করে সমান করব, হরগুলোকে সমান করব, তাই হরগুলোকে লসাগু করতে হয়। কেমন, তাহলে লসাগু করো, 3 একে 3, 3 5 15, 5 দিয়ে 5 একে 5, 5 একে 5। ঠিক আছে, তার মানে 3 5 15 আসলো। এইবার কি করব, যোগ যেভাবে করেছি সেভাবে এগুলো করব। হর দিয়ে লসাগুকে ভাগ করব, তাহলে ভগ্নাংশটা লিখবে 1/3, লসাগু কত পেয়েছি 15, হর দিয়ে লসাগুকে ভাগ করব, 3 দিয়ে লসাগুকে ভাগ করলে 3 5 15, তাই 5 দিয়ে ওপর নিচে গুণ করব, তাই নিচে 3 5 15, উপরে 5 একে 5। একইভাবে হর দিয়ে লসাগুকে ভাগ করব, হর আছে 5, লসাগু আছে 15, 5 দিয়ে 15কে ভাগ করলে 3, তাই 3 দিয়ে ওপর নিচে গুণ করব, মানে ভাগফল যেটা আসবে সেটা দিয়ে আমি ওপর নিচে গুণ করব, হলো 6/15। একইভাবে 4/15 আছে, 15 দিয়ে 15কে ভাগ করলে একই হয়, তাই গুণ করলে 4 একে 4, নিচে 15। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তাহলে এবার দেখো সবকটা ভগ্নাংশ দেখো হর সমান চলে এসছে, 15 15 15। তাহলে হর সমান থাকলে লব যে বড় হয় সেই ভগ্নাংশটি বড় হয়, কে বড় বলো, 6 বড়। তাহলে 6 কার, 2/5, 2/5 কার, শাবানা। তার মানে উত্তর কি হবে, শাবানা বেশি পরিমাণ কেক খেলো। ঠিক আছে, শাবানা বেশি পরিমাণ কেক খেলো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করি। দেখো এবার ডি এর অঙ্কটা বলেছে, রতনবাবু তার 15 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে
সরি, রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন, কিন্তু উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। হিসাব করে দেখি রতনবাবু ও উষা দেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন, কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন সেটা দেখতে হবে। তাহলে এখানে দুটো উত্তর চেয়েছে। প্রথমে যা আছে সেটা লেখো, রতনবাবু পুরোটা লেখো। রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন। 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন, সুতরাং তিনি মোট জমির মধ্যে পাট চাষ করেছেন। লেখো, তিনি মোট জমির মধ্যে পাট চাষ করেছেন। দেখো মোট জমি কত, 25 বিঘা, ঠিক আছে। তাহলে 25 বিঘার মধ্যে 16 বিঘাতে পাট চাষ করেছেন, তাহলে এটাকে ভগ্নাংশে নিলে অংশ হয়ে যাবে, ঠিক আছে। তিনি তার মোট জমির কত 16/25 অংশে পাট চাষ করেছেন, ঠিক আছে। এটা হয়ে গেল 16/25 অংশ। এবার বলেছে উষা দেবী, যেটা আছে পুরো সেটা লেখো। উষা দেবী 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। লেখো, উষা দেবী 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। উষা দেবী 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন, সুতরাং তিনি মোট জমির মধ্যে পাট চাষ করেছেন। তিনি মোট জমির মধ্যে পাট চাষ করেছেন 8/15 অংশ, তাই তো। মোট জমি 15 বিঘা, তার মধ্যে 8 বিঘা, তার মানে 15-র 8 অংশে তিনি পাট চাষ করেছেন। তাহলে এইটা হয়ে গেল, অংশের পরিমাণ বের হয়ে গেছে, যেটা বের করতে বলেছে, ঠিক আছে। কত অংশে চাষ করেছেন সেটা বেরিয়ে গেল। এবার বলেছে কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। তাহলে একটা পেলাম 16/25, আর একটা পেলাম 8/15। তার মানে এই দুটো ভগ্নাংশের মধ্যে কে বড়, কী করে দেখতে হবে, আমাদের হর সমান করতে হবে। তাহলে হর সমান করতে হলে হরদের লসাগু করতে হবে। 5 দিয়ে 5 × 5 = 25, 3 × 5 = 15, তার মানে কত হচ্ছে 5 × 5 = 25, 3 × 25 = 75। একইভাবে কী হবে, হর দিয়ে লসাগুকে ভাগ করব। হর আছে 25, 25 দিয়ে লসাগুকে ভাগ করলে 3 পড়ে থাকে, মানে 3 × 25 = 75। তাহলে সেটা দিয়ে ওপর নিচে গুণ করব 3 দিয়ে, তাহলে কত পাচ্ছি দেখো, নিচে 75 আর 3 ওপরে 3 × 16 = 48, 48/75। একইভাবে এখানে আছে 8/15, 15 দিয়ে 75কে ভাগ করলে দেখো কত হয়, 3 × 5 = 15, মানে 5 পড়ে রইল, 5 × 15 = 75। তাই 5 দিয়ে ওপর নিচে গুণ করব, নিচে 75ই পেলাম আর উপরে 5 × 8 = 40। এবার দেখো এটা পেলাম, হর সমান হয়ে গেছে। আর হর সমান থাকলে লব যে বড় হয় সেই ভগ্নাংশটি বড় হয়। তাহলে কে বড়, 48 বড় 40-এর থেকে। তাহলে 48 কি 16/25, 16/25 কার, রতনবাবুর। তার মানে রতনবাবু বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন, ঠিক আছে, হয়ে গেছে। চলো নেক্সট অঙ্ক করি। দেখো এবার এর অঙ্কটা বলেছে, আমার কাছে আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইল ও সেটি কতটা লম্বা বের করি। আচ্ছা, খুব সোজা হিসাবটা দেখো। 15 মিটার এটি সাদা ফিতে আছে, 15 মিটারের 1/3 অংশ কেটে নিল, মানে এটা 1/3 অংশ কেটে নিল। তাহলে প্রথমে কি লিখবো, সাদা ফিতে, আমার কাছে সাদা ফিতে আছে 15 মিটার, আমার কাছে সাদা ফিতে আছে 15 মিটার। আমি সাদা ফিতের 1/3 অংশ কেটে নিলাম। তাহলে কি লিখবো, ধরি মোট সাদা ফিতে 1 অংশ, তাহলে সাদা ফিতে, বাকি সাদা ফিতে পড়ে রইল, কি হবে, কি লিখবো, বাকি সাদা ফিতে পড়ে রইল। মোট ছিল 1 অংশ, তার থেকে 1/3 কেটে নিলাম, তাই 1 থেকে সেটা বিয়োগ হয়ে যাবে, কত হবে, 3 × 1 = 3, মানে লসাগু 3ই হবে। 3 × 1 = 3 বিয়োগ 1, তার মানে 2/3 অংশ, ঠিক আছে। এবার দেখো 15 মিটার লম্বা ফিতে ছিল, তার মধ্যে 1/3 অংশ কেটে নিয়েছিলাম, তাহলে বাকি পুরোটা ধরে নিলাম। তাহলে 1 অংশে, মিটারের মধ্যে 15 মিটার, আমরা সেটা 1 অংশ ধরে নিলাম, যেহেতু অংশ থেকে অংশ বিয়োগ করব, মিটার থেকে তো আর অংশ বিয়োগ হয়ে যায় না। তাই মোট 1 অংশ থেকে 1/3 অংশ কেটে নিয়েছি, তাই বিয়োগ করলাম, 2/3 অংশ পড়ে রইল। তাহলে এই 2/3 অংশ যে পড়ে রইল, মোট কত মিটার ফিতার মধ্যে, 15 মিটার ফিতার মধ্যে, তার মানে 2/3 অংশ পড়ে রইল। সুতরাং ফিতে পড়ে রইল মোট ফিতের 2/3 অংশ, 2/3 অংশ। সুতরাং কি হবে, মোট ফিতে 15 গুণ 2/3, তার মানে 3 × 5 = 15 আর 5 আর 2 গুণ করলে 5 × 2 = 10 মিটার। বোঝা গেছে। তাহলে
সাদা ফিতে পড়ে রইলো 2/3 অংশ, সেটা মোট ফিতের 2/3 অংশ, তাই মোট ফিতে হচ্ছে 15 মিটার, 15 মিটারের 2/3 অংশ, তাই 15 গুণ 2/3 মানে কাটাকুটি করলে 3 × 5 = 15, 5 × 10 10 মিটার। তো ফ্রেন্ডস, তোমাদের কোষে দেখি 1.3 অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের অঙ্ক শুরু করব। আজকে ক্লাস 6-এর অঙ্ক এতটুকু। ক্লাস যদি ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার এই দাদার সাথে থেকো, আর যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আবারও দেখা হচ্ছে পরের নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।